প্রশ্ন হচ্ছে, শুধু কি বৃন্দাবনের ব্রজ গোপীরা এসেছিল? বলছেন না, আরো অনেকে এলো। কারা? বলে কেন? এসেছিল নিত্য সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, এসেছিল ভজনে সিদ্ধা গোপী, ভজনে সিদ্ধা গোপী, আর এসেছিল কর্ম সিদ্ধা গোপী, অর্থাৎ যারা কলমন্ত্রের সাধিকা। আমি সংক্ষেপে বর্ণনা করছি। নিত্য সিদ্ধা গোপী কাদেরকে বলা হয়? না, যারা নৃত্যের মাধ্যমে ভজন করে গোবিন্দকে এক রজনীর জন্য স্বামী রূপে পাবার প্রতিশ্রুতি চেয়ে নিয়েছিল। তাহলে ভজনের সিদ্ধা গোপী কারা? বলে কেন? যারা ভজন করে গোবিন্দকে পেয়েছি। কারা ভজন করে গোবিন্দকে পেল? কারা জানেন? ওই ত্রেতা যুগের বাল্যখিল্য মণি ঋষিগণ। আর কর্মসিদ্ধ গোপী বলে কেন? যারা কর্মের মাধ্যমে ধর্মটাকে বজায় রাখলেন, অর্থাৎ সংসারের মধ্যে থেকে সংসার ধর্ম বজায় রেখে যারা গোবিন্দের সাধন ভজন করল। ওমা, আমরা সবাই সাংসারিক মানুষ, কিন্তু সংসারে থেকে আমরা কি গোবিন্দকে ডাকতে পেরেছি? পেরেছি? 24 ঘন্টায় দিন রাত্রি হয়, বলুন তো 24 ঘন্টার ক ঘন্টা ভগবানের জন্য সময় দেন? 4 ঘন্টা? 4 ঘন্টা হয়নি? 2 ঘন্টা? 2 ঘন্টা হয়নি? তাহলে নিশ্চয়ই 1 ঘন্টা। 1 ঘন্টা হবে? যাক, আপনারা তবে 1 ঘন্টা বলেছেন। গতকালে মায়েরা বলেছে মা 10 মিনিট থেকে বড় জোরে 5 থেকে 10, এর বেশি আর হবে না। তাহলে ভাবুন, 24 ঘন্টার মধ্যে আপনারা 1 ঘন্টা ভগবানকে সময় দিচ্ছেন। তাহলে বললেন তো, ভগবানকে আমরা ডাকি না, তাহলে পাবো কি করে? কিন্তু যারা সংসার থেকেও ভগবানকে ডাকলো, শয়নে স্বপনে জাগরণে দিবানিশি, তারাও প্রতিশ্রুতি পেল গোবিন্দকে এক রজনীর জন্য স্বামী রূপে পাবে। এই দেখুন, এরা ছিল সত্য যুগে, এরা ছিল ত্রেতা যুগে, এসেছিল দাপরের যুগে, এমনকি এই কলি যুগে। কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদগণ হয়ে, কত ভক্তমণ্ডলী হয়ে, কত পাপী তাপী হয়ে, যাদেরকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরি নামের দ্বারা উদ্ধার করল। ওমা, সেই হরি নাম কৃষ্ণ নাম, অর্থাৎ আমাদের কলিযুগে তারক ব্রহ্ম নাম শিরোনাম 32 অক্ষর। একটু সবাই গাইবেন কি? হ্যাঁ, সবাই গাইবেন? চলুন একটু 2 হাত তুলে আমরা সবাই একটু কৃষ্ণ নাম গাই, একসঙ্গে সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গাইব দেখি সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবাই বলেছেন কি? বলেছেন? সাড়া করেনি? হ্যাঁ, কই কিভাবে বললেন? আমি শুনতে পেলাম না। কিভাবে
কিভাবে বললেন আমি শুনতে পেলাম না। আচ্ছা চলুন, কত দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইবেন। গাইবেন কি? গাইবেন কি? হ্যাঁ, সবাই রেডি? রেডি? হরে কৃষ্ণ 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 হরে রাম। এপাটা কম হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে রাম। তোমার দল নয়, যা আছে সব আমার দল। সব আমার দল, তোমার নয়। দেখবে কোনো শেষ পর্যন্ত কার দল হয় কি মা, তাই তো? দেখি সবাই হাত তুলে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে রাম রাম হরে হরে নিতাই গৌরী প্রাণ। রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ব্রজভাবে, আর ব্রজভাবে বিপরে ভাবের আবেশে কি করলেন না খোল করতালকে একসঙ্গে মিলিত করেছে। যখনই খোল করতালকে মিলিত করেছে পদকর্তা লিখলো, কি লিখলেন? খোল করতালে গোরা সুমেলি করিয়া উর্ধ্বনি। খোল করতালে গোরা সুমেলি করিয়া, খোল করতালে গোরা সুমেলি করিয়া। তখন মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? ভাবের আবেশে খোল করতালকে একসঙ্গে মিলিত করে আর শিবা শঙ্কর মাঝে নৃত্য শুরু করেছে। আমার প্রশ্ন হচ্ছে বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কি একা নৃত্য করেছিল? একা করেনি, নৃত্য করেছিল পঞ্চতত্ত্ব পঞ্চরস, কি তাই তো? তা কোন পাঁচজনকে একসঙ্গে মিলিত করে পঞ্চতত্ত্ব বলা হয়? লক্ষ্য করুন, আমরা সবার নৃত্য দেখাবো, কিন্তু আপনার কাছে শুধু একটু উলুধ্বনি চাই, পাবো কি? পঞ্চতত্ত্বের প্রধান হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি নৃত্য করলো কিভাবে? হেমদণ্ড বাহু তুলে, কি তাই তো? তার নৃত্যটি আমি দেখাচ্ছি, একটু উলুধ্বনি পাবো তো? পাবো তো? চলুন। আমার গৌরাঙ্গ নাচিছে, উলুধ্বনি। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, ওই হেমেদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। ওই হেমেদণ্ড বাহু মুখে হরি 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 বলে, হেমেদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমেদণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হেমেদণ্ড বাহু তুলে, হরি 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 বলে, হেমেদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করলো। হ্যাঁ, এবার কৃষ্ণচন্দ্রের টিম এসছে দেখো। এইবারে কত আওয়াজ, কত নৃত্য, কি হবে? আজ গৌরাঙ্গ মহাপ্রভুর ডান পাশে নৃত্য করলো আমাদের নিত্যানন্দ প্রভু। কিভাবে? না হেমদণ্ড বাহু তুলে, শুধু ভাবটি অন্য।
নিত্যানন্দ নাচিছে মূর্ধনি নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে প্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে ওই মহাপ্রভুকে ঘিরে মুখে কৃষ্ণ 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 বলি মহাপ্রভুকে ঘিরে ঘিরে কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ প্রভু নৃত্য করলো। এবার গৌরাঙ্গ মহাপ্রভুর বাম পাশে নৃত্য করলেন রাধা ভাবস্বরূপিণী গদাধর। কেভাবে নৃত্য করলেন? গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধর নাচিছে আমারই গদাধরে নাচিছে আমার গদাধরে নাচিছে গদাধর নাচিছে ওই রাধা ভাবি বিভোর হয়ে গদাধরে নাচিছে রাধা ভাবে বিভোর হয়ে গদাধরে নাচিছে ওই রাধা ভাবি বিভোর মুখে কৃষ্ণ 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 বলি রাধা ভাবি বিভোর হয়ে রাধা ভাবি বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা ভাবি বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা ভাবি বিভোর হয়ে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাপ্রভু নৃত্য করলো। গৌরাঙ্গ মহাপ্রভুর পাশের দিকে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য আসলে কে জানেন? ইনি হলেন ভোলা মহেশ্বর। কলিযুগে অবতীর্ণ নাম হয়েছিল অদ্বৈত আচার্য। তা তিনি নিজে নৃত্য করে কিভাবে করবে লক্ষ্য করুন। অদ্বৈত নাচিছে উলুধ্বনি অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে প্রভুকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে ওই মহাপ্রভুকে ঘিরে দেখো ঘিরে পেয়েছি পেয়েছি বলি মহাপ্রভুকে ঘিরে ঘিরে নিতাই গৌর মহাপ্রভুকে ঘিরে ঘিরে পেয়েছি পেয়েছি বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে পেয়েছি পেয়েছি বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে আচ্ছা আপনারা গুনেছেন কজন হয়েছে? দেখলেন তো, এখানেই তো ভুল। আমাদের বৌদি ঠিক শুনেছে, 4 জন। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর প্রভু, অদ্বৈত আচার্য প্রভু। কিন্তু আমি বলেছি 5 জনকে একসঙ্গে মিলিত করে পঞ্চতত্ত্ব বলা হয়। তাহলে একজন বাকি আছে, বলুন তো একজনটা কে? বক্রেশ্বর পঞ্চতত্ত্বের মধ্যে পড়ে না, বলুন। হ্যাঁ, আমি তো বলবো মা, আমি সব বলে দেবো মা, তোমার যা বল শুনতে এসেছো আমি সব বলবো। কিন্তু আপনারা জানেন কি? একটু আমাকে জানতে হবে না, বলুন। আমাকে জানতে হবে আপনারা জানেন কি? এই দেখুন, যার আঙিনা মাঝে নৃত্য হচ্ছিল শেষ মুহূর্তে নৃত্য করেছিল তিনি কে? আমাদের শ্রীবাস প্রভু। শ্রীবাস প্রভু চিন্তা করছে সবাই নৃত্য করছে, আমি করবো না, তাই নৃত্য করলো কেমন ভাবে? আমার শ্রীবাস প্রভু নাচিছে উলুধ্বনি, শ্রীবাস প্রভু নাচিছে শ্রীবাস প্রভু নাচিছে, আমার শ্রীবাস প্রভু নাচিছে আমার শ্রীবাস প্রভু নাচিছে প্রভু নাচিছে ওই গৌরহরিকে ঘিরে ঘিরে শ্রীবাস প্রভু নাচিছে গৌরহরিকে ঘিরে ঘিরে শিবা প্রভু নাচিছে ওই গৌরহরিকে ঘিরে দেখো পেয়েছি পেয়েছি বলি গৌরহরিকে ঘিরে ঘিরে নিতাই গৌর গৌরহরিকে ঘিরে ঘিরে পেয়েছি পেয়েছি বলে গৌরহরিকে ঘিরে ঘিরে গৌরহরিকে ঘিরে ঘিরে শ্রীবাস প্রভু নাচিছে প্রভু নাচিছে আমার শ্রীবাস প্রভু নাচিছে এই 5 জনকে একসঙ্গে মিলিত করে বলা হয় পঞ্চতত্ত্ব। এছাড়া
আরেকজন নৃত্য করলো, তবে সেবা সঙ্গমের মাঝে দরজার সম্মুখী তিনি হলো বাঁকা বক্রেশ্বর। তার নৃত্য করলো সেই সেবা সঙ্গমের মাঝে, আর আমরা উপস্থিত হয়েছি এই সেবা সঙ্গমের মাঝে। তবেই মনে আশা নিলাম যে সবাই একটু কৃষ্ণ কথা বলবো। বলবেন কি সব আমার সঙ্গে? হ্যাঁ, এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে, এবার যাব বৃন্দাবনে। তবে যে কোনো ধাম থেকে বিদায় নিতে গেলে একটু উলুধ্বনি করতে হয়। পাবো কি উলুধ্বনি করতে হয়? জয়ধ্বনি আমার সঙ্গে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, গদাধরে প্রভু কি, অদ্বৈতাচার্য প্রভু কি, শিবাশী প্রভু কি, শিবা সঙ্গনী কি। এবার যাবো বৃন্দাবনে, সবাই যাবেন তো? হ্যাঁ, তবে উলুধ্বনি করতালির মাধ্যম দিয়ে চলুন আমরা সবাই সে বৃন্দাবনে যাই। যে রাধে রাধে, চলুন এতক্ষণ বৃন্দাবন ছিলাম, নবদ্বীপ ছিল, এবার যাবো বৃন্দাবনে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। সবাই একটু কতলে দিয়ে চল রে আমার মধুর বৃন্দাবন, উনারি ধারে ধারে তমালেরি। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। সবাই কতলে হাত করে চল রে মন বৃন্দাবন, চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, নয়নে গিরি বসদা, নিকুঞ্জ কাল স্বামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, নয়নে গিরি বসদা, নিকুঞ্জ কাল। দেখি বৃন্দাবন ধামে কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, শ্যামে সুন্দর কি। দেখি সব হাত তুলি।
সবাই একসঙ্গে চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, সবাই কোথায় চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি চল রে মঙ্গল বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চলে রে মন চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন সবাইকার আশীর্বাদ মাথায় নিয়ে মেন বিষয়বস্তু মেন লীলার মধ্যে প্রবেশ করব। সবাই জানেন আজকে আমার লীলার নাম হলো রাসলীলা। তবে রাসলীলায় প্রবেশ করার আগে একটু ছোট্ট করে শ্রবণ করি। এই রাসলীলা সর্বপ্রথম কে শ্রবণ করেছিল বা কে শ্রবণ করিয়েছিলেন? সর্বপ্রথম শ্রবণ করেছিল ধর্মরাজ যুধিষ্ঠির পৌত্র রাজা পরীক্ষিত। আর শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। কি জন্য, কি কারণে, কি প্রয়োজনে আমি সংক্ষেপে বর্ণনা করছি। রাজা পরীক্ষিত একদিনে ক্রোধবশত সুমিক মুনির গলায় একটি পচা গলা মৃত সর্প জড়িয়ে দিয়েছিল। যে কারণে সুমিক মুনির পুত্র সিংহী মুনি অভিশাপ দিয়ে বলেছিল যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে, আমি অভিশাপে করলাম আজ থেকে ঠিক 7 দিন সম্পূর্ণ হবার সঙ্গে সঙ্গে ওই প্রভাতকালে যখন আকাশে সূর্যোদয় হবে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই সর্প দংশনে তার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে ধ্যান থেকে জেগুলেন শ্রমিক মুনি। যে গোটা মাত্র পুত্রের বদন পানে তাকিয়ে বলে উঠল, কি করলে পুত্র? তুমি অভিশাপ দিলে একেবারে মৃত্যুর অভিশাপ। পিতা শোনো, আমার গলায় এই মৃত সর্প জড়িয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির পৌত্র রাজা পরীক্ষিত। সে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে আমার কাছে একটু জল প্রার্থনা করেছিল, কিন্তু আমি তাকে দিতে পারিনি। যে কারণে সে আমার ওপর ক্রোধ দেখিয়েছে। কিন্তু তুমি কি করলে? একারে মৃত্যুর অভিশাপ দিয়ে বসলে। পিতা উপায়, অভিশাপ যখন দিয়েছে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। তাই এই মুহূর্তে রাজা পরীক্ষিতের কাছে সংবাদ পাঠাও, তার 7 দিন পর মৃত্যু হবে। ওমা, রাজা পরীক্ষিতের কাছে সংবাদ এসে পৌঁছে গেল। কিন্তু এই 7 দিন কি করা উচিত? যখন সমস্ত জ্ঞানী লোককে প্রশ্ন করল, সবাই সবার মতো উপদেশ দিল। কেউ বলল দান ধ্যান করো, কেউ বলল বৃন্দাবন ভ্রমণ করো, কেউ বলল যাগ যজ্ঞ করো। কিন্তু যে কর্ম করুক না কেন 7 দিনে সে সম্পূর্ণ করতে পারবে না। তাই শেষ মুহূর্তে যার কাছে এসে দাঁড়িয়েছিল তিনিই ছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। তিনি বললেন, এই 7 দিন তুমি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করো, কারণ তুমি ধ্যানমগ্ন মুনির গলায় মৃত সর্প জড়িয়েছে, মহাপাপ করেছ। সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে একটিমাত্র পথ, কৃষ্ণের সর্বলীলা শ্রবণ করো। একটা কথাতে রাজত্ব ত্যাগ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এলো সুখদেব গোস্বামীর কাছে। এক আসনে বসে 6 রাত্রি ধরে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলো। আজকে রাতটা তার জীবনের শেষ রাত। অর্থাৎ আজকে রাতটা শেষ হবার সঙ্গে সঙ্গে আগামীকাল যখন আকাশে সূর্যোদয় হবে
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সর্পদংশনে তার মৃত্যু হবে। তাই মৃত্যুর প্রাতঃকালে রাজা পরীক্ষিত বললেন, গুরুদেব, আমি তো কৃষ্ণের সর্বলীলা প্রায় শ্রবণ করেছি, তাই শেষ রাত্রির আমার শেষ ইচ্ছা আমি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করব। রাসলীলা তুমি জানো না, এখনো পর্যন্ত কেউ রাসলীলা শ্রবণ করেনি। গুরুদেব, মৃত্যুর আগে সবার মনোবাসনা পূর্ণ করা উচিত, আমার শেষ ইচ্ছা পূর্ণ করুন। তবে শোনো, তোমাকে আমি রাসলীলা শ্রবণ করাবো, তবে দুটো কথা মাথায় রেখো। এই রাসলীলা শ্রবণ করবার সময় প্রথমত তুমি নয়ন মদিত করবে না, মানে ঘুমিয়ে পড়বে না। আর দ্বিতীয়ত এই রাসলীলা শ্রবণ করতে করতে তুমি আসন ত্যাগ করবে না। গুরুদেব জজ্ঞা। তাই সুখদেব গোস্বামী প্রভুপাদ রাজা পরীক্ষিতকে রাসলীলা শ্রবণ করাচ্ছে, আমিও আপনাদেরকে শ্রবণ করাবো। তবে সবার কাছে অনুরোধে, অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, মানে চলে গিয়েছে, কিছুক্ষণ সময় আছে। এই কিছুক্ষণ সময়টা আমরা একসঙ্গে মিলিত হয়ে অতিবাহিত করব। দয়া করে কেউ নয়ন মদিত করবেন না, কেউ আসন ত্যাগ করবেন না। চলুন প্রবেশ করি মধুময় বৃন্দাবনে, শ্রবণ করি শ্রীকৃষ্ণের অপরূপ সৌন্দর্য লীলা রাসলীলা। মধুরম মধুরমিরাস মধুরম, মধুরম মধুরমিরাস মধুরম, মধুরমে 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 মধুরমিরাস মধুরম, মধুরম মধুরমিরাস মধুরম, মধুরম মধুরম রাস মধুরম। বৃন্দাবন বৃন্দাবন মধুরম বৃন্দাবন, বৃন্দাবন মধুরম বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন মধুবন। আমরা প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ভাগ্যবতী যমুনা তীর, গোপ গোয়ালাপাড়ায়। অধিক রাত্রিরে কে ঘুমিয়েছে, কেউ জেগে, কেউ আবার কার্যে ব্যস্ত। আজকে মা যশোদা একটি কাজে ব্যস্ত। কি কাজ না, তার ওই কোলে ছোট্ট গোপালকে ঘুম পাড়াবার কার্যে। ছোট্ট গোপালকে ক্ষীর স্বর নবন্নী খাওয়াইয়ে পালঙ্কে শয়ন করিয়েছে। গোপাল মায়ের কোলের কাছে ঘুমিয়েও পড়েছে। এমন সময় বাক্য দিয়ে, মানে জানালা দিয়ে, শারদীয় পূর্ণিমা চন্দ্র গোবিন্দের বদনে পড়েছে। আর সঙ্গে সঙ্গে বলিল, এ কি প্রভু, এখন আপনি ঘুমিয়ে আছেন? তাকে দেখুন, আজকে হলো সেই রাত। আপনি ব্রজগোপীদের কথা দিয়েছিলেন তাদের মনোবাসনা পূর্ণ করবেন। তাকে দেখুন, আজকে হলো সেই রাত। শারদীয় পূর্ণিমা চন্দ্র কথা শোনা মাত্র মায়ের কোলে পরিত্যাগ করে অধরে মুরলিটি হাতে ধরলেন। আর সেই মুরলি হাতে নিয়ে যখনই বৃন্দাবনে মাটিতে পা রেখেছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবন চন্দ্র বলল, প্রভু, আপনি যে রস করতে চাইছেন ওই রসের মাঝখানে এমন একজনকে রাখুন যাতে এই কলির জীব আপনার রসকে কোনো কাম চোখে না দেখে। কারণ গোবিন্দ যতগুলি লীলা করেছিল সব ছিল রসের লীলা, শুধুমাত্র আজকের লীলার নাম রাখা হলো রাসলীলা। ছিল রদন্তস্ব রস, করলেন রয় আকার দন্তস্ব, শুধু একটি আকার
আকার যোগ করলেন, যে আকারটি যোগ করলেন আকারটি কে? বা বৃন্দাবঞ্চনের কথা শোনা মাত্র কাকে আশ্রয় করলেন? তিনি হলেন যোগী মায়া, যোগী মায়া, যোগী মায়া, যোগী মায়া, যোগী মায়া, যোগী মায়া, যোগী মায়া। উপাশ্রিতং যোগী মায়া, যোগী মায়া, যোগী মায়া, যোগী মায়া, উপাশ্রিতা। হে যোগী মায়া, উপাশ্রিতং হে যোগমায়া, উপাশ্রিতা। হে যোগমায়া উপাসিতা, তোমার কারণে মাগ এই মধুর বৃন্দাবন, তোমারই কারণে মাগো এই মধুর বৃন্দাবন, তোমারই কারণে মাগো এই মধুর বৃন্দাবন। কত লীলা করি মাগো, কত লীলা করি মাগো, কত লীলা কলি মাগো। এই যুগে মায়া উপাশ্রিতা, এই যোগমায়া নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। উপাসিতা। ভগবান প্রীতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনুচক্রে যোগী মায়া উপাশ্রিতা। আজকে গোবিন্দ মা যোগমায়াকে আশ্রয় করলো, সঙ্গে সঙ্গে মা এসে বলছে প্রভু আদেশ করুন। মা গো, তুমি আমার জন্য সর্বপ্রথম একটি সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করো। শোনো মা, তুমি কিন্তু এই রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে দাঁড়ায় থেকো, মনে রেখো ওই রাসমঞ্চে কোনো গোপ যেন প্রবেশ না করতে পারে, কারণ এই রাসমঞ্চ নির্মাণ করছি শুধুমাত্র বৃন্দাবনের ব্রজ গোপীদের জন্য। প্রভু জোয়াক্কা। এদিকে মা সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করছে, অন্যদিকে পূর্ণমাসিক আশ্রয় করলেন, আজ করবেন রাস, পরক্ষণে দর্শন করলেন অপ্রাকৃত বৃন্দাবনের শোভা। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, রে গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি,
আহা মত্ত বাবা কিসে মত্ত একটু নামে মত্ত হন তো দেখি দেখি হাতে সবাই বের করে একটু করতালি সবাই একসঙ্গী আহা মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধু তারা মেতে উঠিল মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর নিতাই গৌরে প্রেমানন্দে। আহা মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে গোবিন্দকে সেবা করবার জন্য সবাই মেতে উঠেছে চলুন একটু আমরা মেতে উঠি অর্থাৎ এই নীরব ঠিক ভালো লাগছে না অর্থাৎ সবাই একটু উলুধ্বনি কতরে দিয়ে একটু কৃষ্ণ কথা বলি বলবেন কি সবাই হ্যাঁ দেখি সবাই একটু হাতটা বের করে সবাই একসঙ্গে হাত বের করে রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরেধ দেখি সবাই হাত বাট করে রাখালি রাজা বলে দিনা রাখালি রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরেধ স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরেধ সবাই দেখি হাত বের করে একসঙ্গে কোতরে দিয়ে উলুধ্বনি 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 নিতাই গৌর হরি হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উদারে বয়ে যায় কেশি ঘাটার বংশী বাটে খেলে শ্যামলা ভাগবতী শ্রী যমুনা উজান বই যায় কেছি ঘাটারি বংশী বটি হলে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বাটে খেলে শ্যামলা ভাগবতী শ্রী যমুনা উজান বই যায় কেছি ঘাটারি বংশী বটে হলে শ্যামলা বৃন্দাবন ধামে কি বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি শ্যামে সুন্দর কি দেখি একটু উলুধ্বনি কি সবাই মিলে বাঁশরি বাজাইলে কালা বাঁশরি বাজাই গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় সবাই সবাই বাঁশরি বাজাইরে কালা বাঁশরি বাজাই গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজাইলে কালা বাঁশরি বাজায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় সবাই একসঙ্গে উলুধ্বনি। যাইরে কালা বাঁশরি বাজাই গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রাখালি রাজা বলে দিনা রাখালি রাজা
বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গহবরগণ রাখালি রাজা বলে দে রে কোথা বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই হাত তুলে কুণ্ড রাধা কোথায় দিয়ে? কুণ্ড গিরি গোবর্ধন রাধি ও রাধি ও রাধি ও রাধি ধ্বনি ও রাধি 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 রাখালি রাজা বলে দে না আপনারা হাতটা গুটিয়ে আছেন বলে আমাদের ভালো লাগছে না আমাদের এনার্জিটা আসবে কিন্তু আপনাদের থেকে যত আপনারা উলুধ্বনি পত্র দিয়ে আমাদের উৎসাহ দেবেন তত আমাদের ভালো লাগবে আর আপনারা যদি নীরব হয়ে তাকিয়ে থাকেন বলুন ভালো লাগে হ্যাঁ ভালো লাগে না তো দেখি একটু হাতটা বের করে আজকে সে ঠান্ডা নেই কিন্তু যতই বৃষ্টি হোক ঠান্ডা পড়েছে কিন্তু সে ঠান্ডা নেই সবাই হাতটা বের করে দেখি সবাই হাত বের করে রাখালি রাজা বলে দে না রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গহবরের রাখালি রাজা বলে দে রে রাখালি রাজা বলে দে রে কোথা বৃন্দাবন সবাই সবাই আমাদের সঙ্গে রাধা হাত তুলে। গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাধি ও রাধি ও রাধি ও রাধি সবাই ও উলুধ্বনি। রাধি ও 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 রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধি ও রাধি ও রাধি ও নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল রাধি না এইভাবে হাত বের হতে হতে সবার হাত নিশ্চয়ই বের হবে তবে একটু সময় দিতে হবে এই যা ব্যাপার তা আজকে কি হলো গোবিন্দ বৃন্দাবনের চারিপাশে শোভা দর্শন করলেন লক্ষ্য করলো বৃন্দাবনের প্রতিটি গাছে গাছে ফুল ফুটেছে ফুল তো প্রত্যেক দিন ফোটে আজকে কি ঘটেছে এই দেখুন প্রত্যেক দিন গাছে ফুল ফুটলেও কিছু ফুল কুঁড়ি হয়ে থাকে পরের দিন ফুটবার জন্য কিন্তু আজকের বৃন্দাবনে কোনো ফুলে কুঁড়ি হয়ে নাই সমস্ত ফুল একসঙ্গে ফুটেছে সব থেকে বড় কথা প্রতিটা ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে আর ফুল ফুটলে কি আসে মা ভ্রমর আসে আজ যখন ফুল ফুটেছে আজকে ভ্রমর চারিদিকে কি করছে না গুনগুন 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 করে আর গুনগুন গুনগুন করতে করতে যখনই ফুলের উপরে সে বসতে যায় ফুল সরে সরে যাচ্ছে
আর ভ্রমণের উদ্দেশ্যে কি বললেন? না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, 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 না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না। আহা মত্ত, আহা মত্ত, আহা মত্ত মধুকর ধরণী রে উঠনি, তো মধুকর ঘরণী রে, তো মধুকর মরণী রে, আহমত মধুকর ঘরণী রে, তো মধুকর মরণী রে, মত মধুকর ঘরণী রে, তো মধুকর মরণী রে, এ গোবিন্দকে একা পেলে নাকি সেবা করতে হয়, সবাই সেবা করলো। কারা? আজকে প্রকৃতি। কারা? আহা চাঁদের সেবা করে জোছনা দিয়ে, জোছনা দিয়ে, আজ ভ্রমণের সেবা করে স্বরে দিয়ে, সর দিয়ে, ওই ফুলের সেবা করে মধু দিয়ে, মধু দিয়ে, আর পবন দেবের সেবা করলেন বাতাসি দিয়ে। বাতাস দিয়ে। সবাই যখন সেবায় মেতে উঠেছে, গোবিন্দ নীল আকাশ দিকে তাকালো, তাকানো মাত্র চমকুল্ল। যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি কি দেখলো? হেরাত রাতি ওই চনভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরাত রাতি ওই চনভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, রে মাতি রে, রে মাতি রে, রে, মাতি রে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। বাঁকা মদনে মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, পূর্বপতির সুত হেরে রাতি, মদন মোহন মদনে মাতি, পূর্বপতি শ্রুতি হেরি আমার ওই চরণে রাখমতি, পূর্ব প্রতিশ্রুতি হিরি রাতি, ওই চরণে রাখমতি, ওই পূর্ব প্রতিশ্রুতি হিরি রাতি, ওই চরণে রাখমতি। পূর্ব প্রতিশ্রুতি হিরি রাতি, রাখমতি, পূর্ব প্রতিশ্রুতি হিরি রাতি, মদন মোহন মদনে মাতল। আজ মদন মোহন আজ মদনে মাতি, কারণ পূর্ব প্রতিশ্রুতি হেরে রাতি। পূর্ব মানে আগের, প্রতিশ্রুতি মানে কথা দেওয়া আছে, মানে আগে কথা দেওয়া আছে কাদেরকে? তবে শুনুন ওমা, একদিনে বৃন্দাবনে ব্রজ গোপীগণ কাকে কলুষ নিয়ে যমুনায় জল আনতে চলেছে। হঠাৎ একশো কি বলছে, এসো কি, শোনো শোনো শোনে কাছে আয়, এসো কি বলি, আজকে না আমি তোদেরকে আমার একটা মনের কথা বলবো, শুনবি তোরা আমার মনের কথা? শোন না, সেই যে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আছে না, আরে সেই কেলে ছোড়া, জানিস তো সখী, তাকে না আমার স্বামী রূপে পেতে ইচ্ছে হয়। হ্যাঁ রে সখী, আমার কৃষ্ণকে কেনা চাই, আপনার চান তো? বলছে কৃষ্ণকে আপনারা সবাই চান তো? তা কি রূপে চান? স্বামী রূপে? সবাই স্বামী রূপে চান? তাই নাকি? এসো কি বল, তুই কি রূপে চাস? আমারও তো স্বামী রূপে পেতে ইচ্ছে করে, আমার তো প্রতিরূপে পেতে ইচ্ছে করে। হ্যাঁ রে সখী, আমারও স্বামী রূপেই পেতে ইচ্ছে। আমি প্রেমিক রূপে চাই রে। যাক, তুমি একজন অন্য কিছু বলেছে।
মন খুলে মানে এসো কি তুই চাস না? তাই দেখ, এদের সবার দেখে আমার খুব বলতে ইচ্ছা করছে। এদের দেখে তোর বলতে ইচ্ছা করছে, বলে ফেল। আমার না খুব ভাসুর হিসেবে পেতে ইচ্ছে করছে। সব ছেড়ে ভাসুর? হ্যাঁ, এখন আর ভাসুর আছে? তা এখন কি ভাসুর ওষুধ হয়ে গেছে? কথা দেখেছেন বলে ভাসুর অসুর। ভাসুর অসুর হবে কেন? এখন ভাসুর কি হয়ে গেছে মা? বড়দাদা হয়ে গেছে। আগে ভাসুরকে দেখলে এক মাথা ঘোমটা দিতে হতো, আর এখন বৌমা ভাসুরের সঙ্গে ভাসুরের বাইকে চেপে বেড়াতে যায়। কি যায় না? হ্যাঁ, যুগের হাওয়ার পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এসো কি তুই তো অন্য কিছু চেয়েছিস। আচ্ছা, আপনারা কি রূপে চান? দেখি কারা স্বামী রূপে চান, একটু হাত তুলুন তো দেখি। স্বামী রূপে চান না? বাবা খুব লজ্জা পাচ্ছে। ওপারে একদিন হাত তুলে আবার নামিয়ে নিয়ে পিছনে দেখছি। ওমা, ভগবানকে যদি সত্যি পেতে হয় বন্ধু রূপে চান। ভগবান যদি বন্ধু হয়ে পাশে থাকে তাহলে এহ জগতে কোনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না, তাই না? চলুন আমরা ভগবানকে সবাই চাই, তো একটু করে তালি দিয়ে একটু তার নাম করব। গাইবেন কি সবাই? হ্যাঁ, চলুন সবাই একসঙ্গে গাইব। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখে যা জনে জনে। আচ্ছা, একটু করতাল ধ্বনি পাবো তো? পাবো তো? চলুন। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখি যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ধরে সে করতালি দিয়ে একসঙ্গে। এটা করতালির ধ্বনি। ধ্বনি ধ্বনি ধ্বনি। আচ্ছা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আচ্ছা, মনে হয় না যে আমরা একটু নৃত্য করি? হয়তো বসে বসে তো নৃত্য করা যায়, একটু হাতটা হেলালে হয়তো। সেটুকু হচ্ছে না। দেখি সবাই হাত তুলি, হাত তুলি, হাত তুলি, সবাই হাত তুলি, সবাই সবাই যারা রাস্তায় বসে আছে হাত তুলে। আমার ভাইরা সবাই সবাই ভাইরা ভাইরা সবাই মিলে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। চরণে নপুর বাজে, চরণে সবাই সবাই একসঙ্গে। বাজে, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে। বৃন্দাবনের মাঝি। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার হাত তুলে এসো, হাত তুলে একসঙ্গে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।
একটা জিনিস লক্ষ্য করে দেখছো কি কি কি? আজকের কিন্তু শ্যামনগরের বিশাল যোদ্ধার টিম পড়ে গেছে। মোটেই না, আমাদের টিমে হ্যাঁ। যোদ্ধার আছে। ওই পিছনে কেরাম ধুলো উঠছে দেখো, তাই নাকি? কাদা উঠছে। কাদা উঠছে, আমাদেরও ধুলো উঠছে। তাকে দেখো, এইদিকে এইদিকে চারদিকে ধুলো উঠছে। কি ধুলো ওড়েনি? তা হাতটা বের করে সবাই মিলে একসঙ্গে দেখবো কারকে যেতে। গল্লে তুলে বনমালা, হাতে বাঁধা কারুবালা। গলি তুলি বনমালা, হাতি বাঁধা কারুবালা। গল্লে তুলে বনমালা, হাতে বাঁধা কারুবালা। গলি তুলি বনমালা, হাতি বাঁধা কারুবালা। চরণে 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 নপুর বালে, চরণে নপুর মাঝে, চরণে নপুর বাজে। চরণে নপুর মাঝে। বৃন্দাবনের মাঝি। তোরা দেখি মুধুনি মুধুনি মুধুনি। যা, দেখি যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি বলে দুটি বাহু তুলে। আগে দেখি দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে দেখি সবাই। আমার ভাইরা এদিকে 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 সবাই সবাই হাত নামাবে সামনে, হাত তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে সবাই। হরি হরি বলে দুটি বাহু তুলে। এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কে আনিল আমারি গোড়া, এ নাম কে আনিল আমারি গোড়া। কে আনিল আমারি গোড়া গোড়া রে, কে আনিল হাত তুলে সবাই, হাত তুলে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌরে এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।